নকল আয়ুষ্মান কমলামায়ের মন জয় করার জন্য কাজু বাদাম এলা কেক এনে কমলামাইকে খাওয়ায় এবং সে নিজেও খায়, যার কারণে গয়না ভাবে এ আমার ডক্টর বাবু হতেই পারে না, কারণ আমার ডক্টর বাবু তো কাজু বাদাম এলা কেক কখনোই খাবে না, কারণ তার অ্যালার্জির সমস্যা আছে। সে কাজু বাদাম খেলেই ওষুধ খেতে হবে, না তো গুরুতর অসুস্থ হয়ে যাবে। কিন্তু এই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের তো কিছুই হলো না, যার কারণে গয়না রেগে গিয়ে আয়ুষ্মানের গলায় ছুরি ধরে এবং সেই সাথে তাকে বলে তুমি বলো তুমি কে, তুমি আমার ডক্টর বাবু হতেই পারো না। এরপর তো নকল আয়ুষ্মান উল্টো গয়নার গলায় ছুরি ধরে এবং সেই সাথে সবকিছু রাগের মাথায় বলে ফেলে তোর আসল ডক্টর বাবু আর কখনো ফিরে আসবে না এবং সেই সাথে তোর পুরো পরিবারের সব কয়টাকে আমি মেরে ফেলবো এবং আমার বদলা নেবো। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রামের কাহিনী নাটকের 187তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রামের কাহিনী নাটকের 187তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না একাই মনে মনে বলে হ্যাঁ পণ্ডিতজির কাছে আমার যেতে হবে, যদি আলী আমার ডক্টর বাবুকে খারাপ জাদুটোনা করে থাকে তাহলে অবশ্যই পণ্ডিতজি তার ঠিক করা উপায় বলে দিবে। এরপর গয়না ওখান থেকে চলে গেলে নকল আয়ুষ্মানের লোকেরা বলে এইবার তো বেঁচে গেলাম এবং এখানে একটা সুযোগ হয়ে গেল এই সিন্দুকটা এখান থেকে নিয়ে লুকিয়ে রাখার। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না পণ্ডিতজির কাছ থেকে ওষুধ এনেছে এবং মনে মনে বলতেছে এই ওষুধটি দিয়ে অবশ্যই আমি বুঝতে পারবো ডক্টর বাবুর উপরে খারাপ জাদুটোনা করেছে কিনা। এবং সেই মুহূর্তে নকল আয়ুষ্মান ফুলের তোড়া এবং সেই সাথে কে কিনে কমলামাকে ডাকে এবং কমলামা যখন ওখানে আসে সে তো আয়ুষ্মানের উপর রেগেছিল, কিন্তু আয়ুষ্মান তো তাকে ফুলের তোড়া দেয় এবং বলে এটা আপনার জন্য মা। কিন্তু কমলামা ফুলের তোড়াটি নিতে না চাইলে নকল আয়ুষ্মান তখন রিকোয়েস্ট করে বলে, যার কারণে কমলামা ফুলের তোড়াটি নিয়ে নেয় এবং এরপর তো নকল আয়ুষ্মান কমলা মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। কিন্তু কমলামা নকল আয়ুষ্মানকে ক্ষমা করে না দিলে নকল আয়ুষ্মান তখন বাধ্য হয়ে কমলা মায়ের পায়ে পড়ে এবং কমলা মায়ের কাছে ক্ষমা চায়। কিন্তু কমলামা তখন কি করবে কিছু বুঝতে না পারলে ঈশানের মা চাকুরি তখন কমলামাকে বলে ওকে ক্ষমা করে দাও এবং সেই সাথে কমলামা আয়ুষ্মানকে ক্ষমা করে দিলে আয়ুষ্মান তখন কমলামাকে বলে মা তোমার জন্য কেকও এনেছি, কেক কাটো। এরপর কমলামা আয়ুষ্মানকে বলে তুমিও আমার সাথে কেক কাটো। এরপর তো কমলামা এবং নকল আয়ুষ্মান দুজনে কেক কাটলে কাজু বাদামালা কেক আয়ুষ্মান নিজেও খায় এবং সেই সাথে কমলামাকেও খাওয়ায়। কিন্তু গয়না তখন মনে মনে ভাবে কিন্তু আমার ডক্টর বাবু তো কাজু বাদাম খেতে পারতো না, তাহলে একে সেই মুহূর্তে আমরা দেখতে পাই গয়না আসল আয়ুষ্মানকে কাজু বাদামের হালুয়া খাওয়ালে আসল আয়ুষ্মান অসুস্থ হয়ে যেত, কারণ তার অ্যালার্জির সমস্যা ছিল। যার কারণে গয়না নকল আয়ুষ্মানকে বলে ডক্টর বাবু আপনার ওষুধ লাগবে, আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। কিন্তু নকল আয়ুষ্মান তো গয়নার প্রতি রেগে যায় এবং বলে কিন্তু কেন ওষুধ লাগবে কেন, আমি তো ঠিক আছি। সেই মুহূর্তে গয়না ভাবে এ তো আমার ডক্টর বাবু না, এ ছদ্মবেশী অন্য কেউ। গয়না তখন রেগে গিয়ে ওখান থেকে চাকু নিয়ে নকল আয়ুষ্মানের গলায় ধরে এবং সেই সাথে গয়না বলে বল তুই কে, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল তুই আমার ডক্টর বাবু হতেই পারিস না, বল তুই কে আর আমার ডক্টর বাবুকে কোথায় রেখেছিস। এরপর তো নকল আয়ুষ্মান রেগে যায় এবং উল্টো গয়নার গলায় ছুরি ধরে গয়নাকে বলে তুই অনেক চালাক হয়ে গেছিস তাই না, আরে আমি তো তোর ডক্টর বাবুর এমন হাল করেছি সে আর কখনো ফিরে আসতে পারবে না, তাছাড়া তোর পুরো পরিবারের সকলকে আমি মেরে ফেলবো এবং বদলা নেব। সেই মুহূর্তে গয়না নকল আয়ুষ্মানকে বলে আমি বেঁচে থাকতে তা তুই কখনো করতে পারবি না। সেই মুহূর্তে নকল আয়ুষ্মান রেগে গিয়ে কমলা মায়ের পেটে ছুরি চালিয়ে দেয়, যার কারণে গয়না চিল্লিয়ে ওঠে এবং তখনই দেখা যায় গয়না আসলে এই সবকিছু ধান্দা দেখেছিল। যার কারণে গয়না মনে মনে ভাবে আরে এই ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো আমাদের পুরো পরিবারের ক্ষতি করে দিবে না, এখানে তাকে কিছু বলা যাবে না। এরপর গয়না কমলা মায়ের হাত ধরে কমলা মাকে অন্য রুমে নিয়ে যায় এবং সেই সাথে কমলা মা তখন গয়নাকে বলে তুমি ওখান থেকে আমাকে এই রুমে নিয়ে আসলে কেন। কমলা মা গয়নাকে বললে গয়না তখন বলে আসলে মা আপনার ছেলে এবং আমার ডক্টর বাবু ওই লোকটি না, ওই লোকটি তো ছদ্মবেশে বহুরূপী আমাদের সকলের ক্ষতি করার জন্য আমাদের ডক্টর বাবু সেজে এখানে এসেছে। এরপর কমলামা তখন গয়নাকে বুঝিয়ে বলে এটা কি করে সম্ভব। কিন্তু গয়না কমলামাকে বলে কমলামা আপনি তো জানেন আমার ডক্টর বাবু কাজু বাদাম খেতে পারে না, তার অ্যালার্জির সমস্যা আছে, কিন্তু এই লোকটি তো কাজু বাদাম খেয়ে নিল এবং সে বলছে আমার কিচ্ছু হয়নি, তাছাড়া সবকিছু মিলিয়ে সে আমার ডক্টর বাবু হতেই পারে না। ঠিক সেই মুহূর্তে কমলামা এবং গয়না স্তব্ধ হয়ে যায়, কারণ তাদের সামনে নকল আয়ুষ্মান খাবারের প্লেট নিয়ে এসে দাঁড়িয়েছে, যার কারণে সকলেই চুপ করে থাকলে নকল আয়ুষ্মান তখন বলে আরে তোমরা চুপ করে আসো কেন, কি হয়েছে, আর তাছাড়া এই খাবারগুলো আমি নিয়ে আসলাম নিজের হাতে তোমাদের দুজনকে খাইয়ে দিব। এরপর নকল আয়ুষ্মান তো গয়নাকে খাইয়ে দিতে চাইলে গয়না তখন বলে আমার কোনো খিদে নেই, আমি খাইতে চাই না। এবং এর পরের দিশে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মানকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে এবং আসল আয়ুষ্মান তো চিল্লি করতেছে আমাকে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আসল আয়ুষ্মান লক্ষ্য করে আমাকেও একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে, কিন্তু এটা কোথায়। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই গয়না তার রুমের দিকে যাচ্ছে এবং মনে মনে ভাবতেছে আমি আসলে বুঝতে পারতেছি না যে এই বহুরূপী ছদ্মবেশী নকল আয়ুষ্মানটা কে এবং সেই সাথে আমার ডক্টর বাবুকে তারা কোথায় লুকিয়ে রাখলো, না আমার ডক্টর বাবুকে দ্রুত খুঁজে বের করতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তার রুমে গিয়ে দেখতে পাই নকল আয়ুষ্মান শুয়ে আছে মেঝেতে, যার কারণে গয়না নকল আয়ুষ্মানকে বলে ডক্টর বাবু আপনি নিচে শুয়ে আছেন কেন। নকল আয়ুষ্মান তখন বলে দেখো গয়না
আমি তো তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করলাম এবং তুমি তো নিজে মেঝেতে শুয়ে থাকতে, তাই আমিও ট্রাই করছিলাম। তাছাড়া এখন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসবো। গয়না তখন মনে মনে ভাবে এ তো নকল ছদ্মবেশী আয়ুষ্মান, এর থেকে আমার দূরে দূরে থাকতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 187তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।